আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকের আমি একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটা ধাক্কা দেবেন না, ধৈর্য সহকারে দেখবেন। ইউনিক ভিডিও। মানে অনেকে আছেন দেখা যায় গরু পোষা বাদ দিয়ে কিন্তু আপনার দেখা যায় মানে খ্যাত বন্ধু দিচ্ছেন। আমি বলছি না এখানে আপনারা চাষবাস করবেন না, চাষবাস করতে হবে। কাদের জন্য? যাদের নিজস্ব জমি আছে, অর্থাৎ আপনার বাবার জমি বা আপনার নিজের জমি, আপনার যতটুকু আছে সেটা চাষ করবেন, এটাতে লাভ আছে বা করতে হবে কিন্তু বাধ্যতামূলক। কিন্তু এটা না করে দেখা যাচ্ছে কিছু লোক দেখা যায় আপনার ধরেন আনুমানিক আমাদের এখানে বা আমাদের রংপুর বিভাগে এই অঞ্চলে একদল মাটি অর্থাৎ 27 শতক জমি 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা দিয়ে নিতে হয়। এটা 2 বছর বা 3 বছর মেয়াদি হয়। এইভাবে কিন্তু আমরা খ্যাত বন্দুক নিচ্ছি বা অনেকেই নিচ্ছি। তো একটা জিনিস দেখেন, 27 শতক জমিতে যদি আপনি ভুট্টা লাগান বা ভুট্টা চাষ করেন, দেখা যাবে আনুমানিক 40 মণ ভুট্টা আসে। সেখানে ভুট্টা বিক্রি করলে প্রায় 40-45 হাজার টাকা পাওয়া যায়। সেই জমিতে যখন আমাদের আবাদের মৌসুম 2টা ভুট্টা চাষ করার পাশাপাশি আমরা 6 মাস পর আবার ধান চাষ করি। তো ধান চাষ করলে দেখা যায় 27 থেকে আমরা 15 মণ সর্বোচ্চ পাই, এর বেশি পাই না। তো দেখেন ওই জায়গায় 45 হাজার টাকার ভুট্টা, 15 মণ হচ্ছে আপনার ধান, তাহলে 60 হাজার টাকা আসলো। এটা কিন্তু এক বছরে লাভ, আপনার একটা বছরের যে ফসলটা এটা একটা দাম আসলো। কিন্তু এখানে দেখা গেছে যে একদন মাটি বা 1 বিঘা মাটি চাষ করতে ভুট্টার যে একটা খরচ বরচ আছে, এখানে দেখা যায় প্রায় 20 হাজার টাকা প্লাস হয়ে যায় খরচ। 20 হাজার টাকা প্লাস হয়ে যায়, সে জায়গায় বছর শেষে বা 6 মাস পরে আমরা কিন্তু প্রায় 20 হাজার টাকার মতো লাভ পাই, অর্ধেক লাভ হয়। লাভটা অনেক বেশি, ঠিক আছে। এখানে যেটা আমি বলতে চাচ্ছি, আর ধানটা দেখেন, ধান কিন্তু আপনার যে টাকা আমরা চাষবাস করতে খরচ হয় সেটাই কিন্তু আমরা ফিডব্যাক পাই, এখানে কোনো লাভ হয় না ধানের মধ্যে। কিন্তু এখানে একটা বিষয় কি, আমরা ঘরে ধানে যারা ভাত খেতে চায় তাদের মানে আমাদের মুরব্বীদের কথা, সেই অনুযায়ী কিন্তু এটা ভালো। তো দেখেন বছর কিন্তু লাভ আসতেছে মাত্র 20 থেকে 30 হাজার টাকা সর্বোচ্চ। বোঝার বিষয় হচ্ছে এটাই, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা গরু দেখা গেল যে আপনার 50 হাজার টাকা কিন্তু ক্রয় করা সম্ভব, একটা ভালো গাভী। তো 1 বিঘা মাটি আমরা বন্ধু নিচ্ছি 2 লাখ থেকে 2.5 লাখ টাকা। এখানে 2 থেকে 2.5 লাখ টাকা জমি বন্দুক না নিয়ে আপনি যদি 4টা থেকে 5টা গাভী ক্রয় করেন, 50 করে যদি হয় 5টা গাভী 2.5 লক্ষ টাকা। 5টা গাভী যদি 2.5 লক্ষ টাকা ক্রয় করেন, আপনি যদি বলেন যে আমার কাঁচা ঘাস নাই, আমার জায়গা নাই, প্রয়োজন নাই, কাঁচা ঘাস যদি না দেন, আপনি সর্বনিম্ন, যেহেতু এগুলো মোটা তাজা করানোর কোনো প্রয়োজন নাই, এখানে আমরা হেঁটে আসবে, প্রজনন করাবো, বাছুর আসবে, বছর শেষে 5টা করে বাছুর বিক্রি করব। এখানে যদি আপনি একটা করে গরুতে সর্বোচ্চ খরচ হবে বছরে 10 থেকে 15 হাজার টাকা। 5টা গরুতে 70-80 হাজার টাকার মতো খরচ হবে। আর 5টা গরুতে যদি আপনার বাছুর দেয়, আপনার মোটামুটি 50 করে হলেও প্রায় 2.5 লক্ষ টাকা কিন্তু বিক্রি করা যাচ্ছে। তো এখানে দেখেন আপনি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে 70-80 টাকা খরচ করতে হবে। খরচ করলে দেখা যাবে যে আপনার বছর শেষে প্রায় লাভ আসতেছে ঠিক আরো 2.5 লক্ষ টাকা, ডবল লাভ আসতেছে। এটা কিন্তু আশ্চর্যজনক। এটা কিন্তু আমরা কখনো মানে ব্রেন্ডে লাগাই না বা ভাবি না যে খ্যাত বন্ধুকে লাভ বেশি না গরু চাষে লাভ বেশি। বাস্তব অভিজ্ঞতা। কিন্তু আপনারা চাইলে আপনারা এটা দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন যে 2.5 লক্ষ টাকা দিয়ে খ্যাত বন্দুক না নিয়ে আপনি যদি 5টা গাভী ক্রয় করেন, করে দেখা যাবে যে বছর শেষে 2.5 লক্ষ টাকা ডাবল আয় করা সম্ভব। তো এটা না করে আমরা অনেকেই না বুঝে দেখা যায় খ্যাত বন্দুক নেওয়া শুরু করে দেয়, পাগলামি করি। আর খ্যাত বন্দুক নিলে এটা দেখেন যে পরদিন এটা মধ্যে আপনার অনেক শ্রম দিতে হয়। বাট এখানে গরুতে কিন্তু শ্রম দিতে হবে, এটা কিন্তু বাড়িতে, ওটা আমরা বাইরে যাইতে হচ্ছে। পাশাপাশি অনেক রোগ বালাই, গরুতে রোগ বালাই আছে, ঠিক আছে, অনেকে পশু থাকতে পারে, তো গরুতে তো অনেক রোগ বালাই, সেটা হিসাবটা আলাদা। কিন্তু এখানে লাভের অঙ্কটা অনেক বেশি, এটা আপনাকে মানতে হবে। তো আমি এটা বলতে চাচ্ছি, বা অনেকে ভাবতে পারেন যে জমি চাষ না করলে তো ভাই আমরা খাবো কি, বা গরু খাদ্য মাদ্য এগুলো তো হবে না। ঠিক আছে, গরু জমি চাষ কে করবে? যার জমি তিনি চাষ করবে। জমি তো আপনারও আছে, আপনার নিজস্ব যতটুকু আছে ততটুকুই চাষ করবেন, এতটুকুই এনাফ। আপনার বাড়তি কোনো টাকা মানে বন্দুক হিসাবে মানে গরু পরের মানে মালিককে টাকা 2-3 লক্ষ টাকা ফালায় রেখে বছরে 20 হাজার টাকা লাভ করাচ্ছে, আপনি আপনার খামারে বা বাড়িতে যদি 5টা করে গরু 7টা করে গরু বসেন, ডাবল লাভ আনা সম্ভব। তো এটা না করে কেন আপনি জমি চাষ করতে যাবেন? আমি এতটুকু বলতে চাচ্ছি, আপনার নিজে যতটুকু জমি আছে এতটুকু চাষ করবেন। পাশাপাশি আপনি যে টাকা এক্সট্রা কিছু টাকা থাকলে জমি না নিয়ে আপনি আপনার বাড়িতেই সিস্টেম করে গরুর খামার করেন, এটাতে আসলে লাভ হবে, বাস্তব অভিজ্ঞতা। তো এতটুকুই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার এই ডক্টরস অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।